বন্ধুরা, বিউটিফুল মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আজকের সকালটা ভীষণ সুন্দর। আর আমি সকালে উঠে ফ্রেশ হয়ে একটু হালকা বাড়িতেই এক্সারসাইজ করেছি। না, আমার এখনও মাঠে যাওয়া শুরু হয়নি, কারণ মাঠে আবার একটা অনুষ্ঠান শুরু হয়েছে, মেলা বসেছে। তো সেজন্য মাঠ ফাঁকাই পাচ্ছি না, জানি না মাঠ কবে ফাঁকা পাবো। আর কিছুদিন দেখব, এই মেলাটা শেষ হওয়ার পর যদি আবার দেখি কিছু একটা শুরু হচ্ছে, তাহলে অন্য কোথাও একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, বাড়িতে একটু এক্সারসাইজ করে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে বসে গেছি আমার পড়াশোনা নিয়ে। আজ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। যারা এই যে বলছো না আমার দ্বারা হবে না, বা আমি পারছি না, আমি পারবো না, তাদের জন্য এই গল্পটা। তো গল্পটা হচ্ছে একটা আসামি, তার ফাঁসির আদেশ হয়েছে। 15 দিনের মধ্যে, 15 দিন পর তার ফাঁসি হবে। তো বিজ্ঞানীরা সেই খবরটা পেয়ে তারা একটা এক্সপেরিমেন্ট করতে চাইলো ওই আসামির ওপর, এবং সেভাবে তারা পারমিশন নিল। তো তারা বলল যে এই আসামিকে দড়িতে না ঝুলিয়ে সাপে কাটিয়ে মারা মারা হবে, তাকে মৃত্যুদণ্ড সেভাবে দেওয়া হবে। তো এইটা তাকে বলা হয়েছে যে তোমাকে দড়িতে না ঝুলিয়ে সাপে কাটিয়ে মারা হবে। তো আর বিজ্ঞানীরা তার সাথে আর একটা জিনিস করলো, যে প্রতিদিন তাকে মানে জিনিসটা রিমেম্বার করিয়ে দিচ্ছিল। প্রতিদিন সকালে তাকে বলে দিচ্ছিল যে আর এতদিন পর তোমার হচ্ছে মৃত্যুদণ্ড হবে, সাপে কাটানো হবে। এটা তাকে বারবার রিমেম্বার করিয়ে দিচ্ছিল। তো ওইটা ওর মনের মধ্যে চলছিল যে আমি আর হচ্ছে 15 দিন পর, বা আমি আর 13 দিন পর, আমি আর 12 দিন পর, এইভাবে প্রতিদিন ওকে রিমাইন্ড করা হচ্ছিল। তো ওটাই ওর মনের মধ্যে চলছিল যে আমাকে সাপে কাটবে এবং আমি মারা যাব। তো তারপরে যাই হোক, আসলো সেই দিন, যেই দিন তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো তাকে নিয়ে যাওয়া হলো যথারীতি স্থানে, এবং তার চোখ বন্ধ করে চোখ বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর তার পায়ে দুটো সুই ফোটানো হলো। আশ্চর্যজনকভাবে সেই আসামি মারা গেল। শুয়ে কিন্তু কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম বিষ বা কোনো কিছু ছিল না। তারপর তাকে করা হলো, তার বডিটা পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল যে তার শরীরে ঠিক তত পরিমাণে বিষ আছে, যত পরিমাণ বিষ একটা মানুষের শরীরে গেলে সে মারা যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে আম, তার তাকে যে এই 15 দিন ধরে রিমাইন্ড করা হচ্ছে, এবং তার সাবকনসিয়াস মাইন্ড এইটা একসেপ্ট করে নিয়েছে যে আমাকে সাপে কামড়াবে এবং তাতে আমি মারা যাব। এবং সেইটা তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, ব্রেন তার শরীরে বিষ উৎপন্ন করে ফেলেছে। আর এটা আশ্চর্যজনকভাবে সত্যি হয়েছে, এবং সে মারাও গেছে। তো এখানে একটাই জিনিস, যে আমি একজন মানুষ বা যে কোনো মানুষ তার মাইন্ডকে, তার ব্রেনকে যদি সেইভাবে ট্রেন করে যে না আমি পারবো, আমার দ্বারা হবে, আমিই পারবো, আমি সব কিছু করতে পারি, এইভাবে যদি সে মাইন্ডকে ট্রেন করে, তাহলে ব্রেন অবশ্যই পারবে। তো মানুষ নিজেকে যেভাবে, নিজের মনকে যেভাবে কন্ট্রোল করতে চায়, নিজের ব্রেনকে যেভাবে ট্রেন করতে চায়, ব্রেনকে সেভাবেই চালানো যায়, সেভাবেই চলবে সে। তো তুমি যদি সব সময় ব্রেনকে এই সিগন্যালটা দাও যে না আমি পারবো, আমার দ্বারাই হবে, তাহলে ব্রেন তোমাকে দিয়ে সেইভাবেই কাজ করিয়ে নেবে। তো
আমি পারবো না বা আমার দ্বারা হবে না, এই চিন্তা ভাবনার কোনো মানেও হয় না এবং কোনো গুরুত্বও নেই। তো নিজেকে সেইভাবেই ট্রেন করো এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে ব্রেন তোমাকে দিয়ে সেই সব কাজগুলো করায়, যে কাজগুলো করলে তুমি পারবে এবং তোমার দ্বারাই হবে। তো আমি স্নান করে আজ আমাদের একটা পাশের বাড়ি মানে সামনের বাড়ি একটা অনুষ্ঠান ছিল, সেখানে দুপুরে খাওয়া দাওয়া ছিল, সেখানে স্নান করে উঠে সেখানে খাওয়া দাওয়া করে এসে পড়ালাম, পড়িয়ে এসে এখন আবার বসে গেছি পড়তে। তো আজকে পড়াশোনা খুব বেশি হয়নি, মোটামুটি ওই 4-5 ঘন্টা মতো হয়েছে টোটাল সারাদিনে। কারণ ওই একটাই পাশের বাড়ি অনুষ্ঠান, ওখানে একটু আগে আগেই যেতে হয়েছিল, তো সেই সব নিয়ে আর অনেক লোকজনও এসেছিল, তারা যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিল। তো যাই হোক, আজ এভাবেই চলে গেল দিনটা। তো তোমরা যারা বলবো ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ বা এখনও ভাবছো যে কিভাবে প্রিপারেশান নিবে, তারা এখনই শুরু করে দাও। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করে দেবে এবং ফ্রিতে প্রিপেয়ার করে দেবে। আবার তোমরা পেইড কোর্সও নিতে পারো, বিভিন্ন চ্যানেল আছে যারা পেইড কোর্স এখনও সেল করছে ডাব্লিউবিপি কেপির জন্য, এবং রেকর্ডেড ব্যাচগুলো নিতে পারো, সেগুলোর প্রাইস একটু কম হবে। যেমন TWS এর রেকর্ডেড ব্যাচ বিক্রি হয়, সেল হয়, সেটা 1 বছরের ভ্যালিডিটি থাকে। তো সেই সব ব্যাচগুলো নিতে পারো, নিয়ে তুমি 3 মাসের মধ্যে সেটা কমপ্লিট করে নিতে পারবে। তো হাতে এখনও টাইম আছে। ডিসেম্বরে যে ডেটটা দিয়েছিল আমার তো মনে হচ্ছে না এখন আর ওই ডেটে পরীক্ষা হবে, কারণ ওই ডেটে পরীক্ষা হলে এতদিন তো অফিসিয়াল নোটিশ আসার কথা, তাই না? তো অফিসিয়াল নোটিশ যেহেতু এখনও আসলো না, ডিসেম্বরের 29 তারিখ যদি এক্সাম হয় আর 1 মাস আছে, তো এই 1 মাস অন্তত 1 মাস আগে তো নোটিশ আমরা আশাই করতে পারি, তাই না? তো পরীক্ষা মনে হয় না ডিসেম্বরে হবে, কবে হবে তাও জানি না। তো তোমরা এখনও সময় আছে, যারা এখনও শুরু করোনি তারা অবশ্যই চেষ্টা করো, শুরু করে দাও। এবং মানুষ চাইলে সব কিছু হয় বা মানুষই পারে সব কিছু করতে, সেই ধারণাটা আমি হয়তো অলরেডি তোমাদের দিতে পেরেছি, এবং তোমরা, আমি মনে করি তোমরা আমার বলা গল্প থেকে কিছুটা হলেও শিখবে বা কিছুটা হলেও বুঝবে। তো আজ আর বেশি কথা বলবো না, আমি এখন পড়া কমপ্লিট করে মোটামুটি 11টা 11:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাব, তারপর আবার উঠবো সকালে। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা করো, মোটিভেটেড থাকো, ডিমোটিভেটেড হয়েও না, পরীক্ষা হচ্ছে না, হবে পরীক্ষা। তো ততক্ষণের জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর আমি কখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলি না, 1000 সাবস্ক্রাইবারটা পুরা করে দাও যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং আমার ভিডিও থেকে যদি তোমরা কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকো, তোমাদের কোনো রকম উপকার হয়ে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।